নিজের সন্তানের জন্য সম্পত্তি না রেখে সব সম্পত্তি বিক্রি করে ছোট ভাইকে বিদেশ পাঠিয়েছিল মেজ ভাই। সেই ছোট ভাই বিদেশ থেকে বাড়িতে ফিরে পারিবারিক বিরোধ ও খালে মাছ ধরার জায়গা দখলে নেওয়া কেন্দ্র করে সেই মেজ ভাইকে ছুরি মেরে হত্যা করেছেন আপন ছোট ভাই আশরাফ ও সোহরাব। দেখি আমার বাপের সবাই চুপুই ধরিছে আর ওই আশরাফের বউ ভিডিও করতেছে, দেখাক সে ভিডিও তার বর ফোন করতে দেখাক ভিডিও তো করিতাছে। আমার বাপটা আমার চোখের সামনে মরতে আমি সবাই দেখতে কেউ একটু আসেনি, আমার বাপের মাথা ধরি আবার নিচে আবার ফেলাই চুপুইতেছে, আমার বাপের পাটিতে কাদায় চুপুই দিছে, পানিতে চুপুই দিছে, আমার বাপের এই জায়গাটি মেরিছে, আমার বড় ভাইটা রিকিন্দায় মেরিছে, মাথায় মেরিছে, আমার বড় রিকিন্দায় কোপাইছে। তারা জানে না আমি আমার বাপের অনেক ভালোবাসি, আমার বাপ কোনোদিন তাকে কোনো ক্ষতি করে না। আমি আমার বাপের বলেছি আব্বু ওগির খাওয়াই না, আব্বু ওরা সামনের থেকে খাবে পিছনের থেকে ছুরি মারবে, আমার আব্বু বলতে ওরা আমার ভাই হয় ওরা। এমনকি তারা বড় ভাই আবুল হোসেনকেও কোড়াল দিয়ে মেরে খালের ভিতরে কাদার ভিতর মুখ গুজে রেখেছিল। এত বড় নৃশংস ঘটনা ঘটেছে সাতক্ষীরা কলারোয়ার বোয়ালিয়া শেখপাড়া গ্রামে। তারা আপন চার ভাই। ওর আব্বু মানে আমার শ্বশুর হয়, চাচা শ্বশুর। আমার শ্বশুরের এই জায়গাতে এই পর্যন্ত কূপ দিয়ে লাভাই দে, ছুরি দিয়ে হাতে আঙ্গুলে কেটে দিছে, কেটে দিলে আমার শ্বশুর এরকম করে ফরি গেছে। তারপরে শ্বশুরে এই জায়গার মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, এটা বের করে দেয়, আবার ছুরি মেরলে তখন আমার স্বামী চিৎকার করতেছে যে কেউ বাঁচাও, এসো এসো, ওরা আবার বেরিয়ে ফেলতি ফোন দিতেছে সবার কাছে যে তাড়াতাড়ি এসো, ওরা আমরা মারতেছে এরকম করে। আমি আজকে এই জায়গায় এসে দেখি এই খালের মূলত এই খালে পাটা দেওয়া এবং পালা দেওয়া নিয়ে এই গন্ডগোলটা সৃষ্টি হয়। আর এই মাছ দিয়ে মাছ ভাগ করা নিয়ে আর এই আগের কি পারিবারিক গন্ডগোল আছে, এই পালা নিয়ে বেশি কেন্দ্র করে খুন হইল। এই যে খালটা, এই খালটার ভিতরে কেউ যেন পালা না দেয়, কেউ যেন ভোগ দখল একা না করতে পারে। খাল হলো সরকারি খাল, সবাই দখল করবে, সবাই এসে মাছ টাছ মেরি খাবে, যার মতন সে ছিপ ফেলবে, যার মতন সে হলো গানি জাল ফেলবে। দূরিতে এসে পাড়া প্রতিবাসী ধরে আজ কাজ নেই, মানুষের ইচ্ছা জাগে যে খালে এসে আজকে দূর মাছ মারবো, আজকে নেট টানবো। এইটার জন্য মানুষজন ওই পাশের মানুষজন বলে না যে এখানে আমার নেট কোমর দেওয়া আছে, ওখানে আমার পালা দেওয়া আছে, ওর পাশে জন না যায়, এরকম যেন কোনো আচরণ না করতে পারে সে। ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয় 7:30টার সময়। সরকারি নবগঙ্গা বিলের মাছ ধরাকে কেন্দ্র করে নিজস্ব আপন ভাইয়েরা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করে হত্যাকাণ্ড সংঘটিত করে। আসামি আমরা ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। অলরেডি 2জন আসামিকে আমরা গ্রেফতার করেছি, বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। আমার বাপ নির্দোষে আমার বাপের জানটা উড়ান নিয়ে নিল, আমার বাপ নিজে না খেয়ে আর আমার শ্বশুর। একই পরিবারের মধ্যে এমন হৃদয় বিদারক হত্যাকাণ্ডে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, এই নির্মম হত্যার দ্রুত বিচার হোক এবং খালটি প্রশাসনের হস্তক্ষেপে সবার জন্য উন্মুক্ত করা হোক।